একদম তাজা ফুলকপি দিয়ে আজকে এমন একটা নিরামিষ রান্না বানিয়ে দেখাবো, যারা নিরামিষ প্রেমী আছেন, এছাড়াও নিরামিষ দিনে একটু চিরাচরিত থেকে সরে ভিন্ন রকমের ফুলকপি রান্না করতে চাইছেন, এই পদটি আপনাদের দারুণ পছন্দ হবে। পেঁয়াজ, রসুন, পোস্ত, কাজু ছাড়াই দারুণ টেস্টি খেতে হয়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখানে ফুলকপির পাতাগুলোকে কেটে ফেলে দিয়েছি, আর এইভাবে ফুলকপিটাকে অর্ধেক করে নিলাম। ডাঁটিগুলো বেশ লম্বা লম্বা করে রেখে দিলাম, আর ফুলগুলোকে এইভাবে আলাদা করে দিচ্ছি। যেগুলো বড় সাইজের আছে সেগুলোকে হাফ করে নিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। এই দেখুন, ডাঁটি সহ ফুলকপিগুলো আলাদা করে রেখেছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে 2 ইঞ্চি সাইজের এক টুকরো আদা গ্রেট করে নিলাম। আমি এই রান্নায় সাধারণত গ্রেট করা আদার ব্যবহার করে থাকি। আপনারা যদি আদা কুচিয়ে দিতে চান দিতে পারেন। এই রান্নায় গোটা ফোড়নে নিয়েছি গোটা 2 এলাচ, গোটা 2 লবঙ্গ আর এক টুকরো দারচিনি। আমি এই গোটা মশলাগুলোকে সামান্য একটু গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়ে রান্নায় দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। আপনারা এই রকম কুটনি না থাকলে শিলপাটাতে নোড়া দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। এই আদা বাটা একটি পাত্রে দিয়ে দিয়েছি। এরই সাথে এই গুঁড়ো করা মশলা দিয়ে দিলাম। হাফ চা চামচ মতন হিং দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই হিংয়ের স্বাদটা ভালো লাগবে। আপনারা যে হিংয়ের ব্যবহার করবেন যদি খুব স্ট্রং ফ্লেভারের হয়, তাহলে 2-3 চিমটি দিয়ে দেবেন, তাতেই হবে। এরই সাথে হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য করে জল দিয়ে এই মশলাগুলোকে 2-3 মিনিট ভিজিয়ে রাখলাম। এখানে একটা কড়াইতে নিয়েছি পরিমাণ মতন জল। জল গরম করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিগুলোকে এই গরম জলে 3-4 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। এতে ফুলকপির অনেকটা তেলে ভাজতেও হবে না, আর কোনো রকম জীবাণু থাকলে সেটাও চলে যাবে। এছাড়াও ফুলকপি ভাপিয়ে নিয়ে রান্না করলে গ্যাস বা অম্বলের কোনো সমস্যা হয় না। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করি, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। আঁচটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নে ভেজে নিলাম শুকনো আস্ত লঙ্কা একটা। এরই সাথে আদা বাটা আর হিঙের যে মশলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। বেশ 2 মিনিট মতন ভাজতে হবে। মশলাগুলোতে যাতে পোড়া গন্ধ না আসে, তার জন্যই আমি জল মিশিয়ে নিয়েছি। মশলা ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এই রান্নায় তেল আর সময় সাশ্রয় করার জন্যই সবজিগুলোকে মশলার সাথে ডাইরেক্ট ভেজে নিই। তবে যারা আলাদা করে ছাঁকা তেলে সবজিগুলো ভাজতে চাইছেন, ভাজতে পারেন। আলু ভাজার সময় আমি হাফ চা চামচ মতন বিট লবণ দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতন আলুগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট মতন আলুগুলোকে হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম এই ভাপানো ফুলকপি। সেই সাথে 2 মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। একে একে হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ উঁচু উঁচু করে 2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরের গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। সামান্য গরম জল দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার আরও 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে কিছুটা রান্না করব। এতে সবজির মধ্যে থাকা জল দিয়েই ভাপে রান্নাটা হবে। বেশ 2 মিনিট কেটে যাওয়ার পর ঢাকা খুলে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যে পাত্রে আদা হিং মশলার পেস্ট লেগেছিল, 1 গ্লাস গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢেকে কম আঁচে 2-3 মিনিট রান্না করতে হবে, অথবা সবজি সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। সময় তো হয়ে গেছে, একবার চেক করে নেওয়া যাক সবজি কতটা সিদ্ধ হলো। এই দেখুন, সবজি খুবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে।
এবার এখানে আমি 3 রকমের লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। এখানে শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম দিলেও হবে, আপনারা ক্যাপসিকাম ছাড়াও এই রান্নাটা করতে পারবেন। কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিলাম জলে গুলে নেওয়া 4 চামচের মাপ করে 1/2 চা চামচ গুঁড়ো দুধ আর 1/2 চা চামচ আটা। এই গুঁড়ো দুধ দিলে নিরামিষ রান্নার একটা আলাদাই ফ্লেভার যোগ হয়, আর আটা দেওয়ার জন্য রান্নার গ্রেভির ঘনত্বটাও খুবই সুন্দর হয়। ভালো করে সব মেশানোর পর আরও 2 মিনিট রান্না করব। তৈরি ফুলকপির দারুণ স্বাদের একটি নিরামিষ পদ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।